আজকে শুরুতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে একটা পপ আপ কিভাবে ক্রিয়েট করতে হয়। পপ আপ কি জিনিস? পপ আপ হচ্ছে এরকম কিছু একটা, যেটা হচ্ছে ওয়েবসাইটের কোনো একটা প্রমোশনাল কোনো কিছু বা যে কোনো ধরনের ইনফরমেশন আমরা চাইলে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এরকম পপ আপ ইউজ করতে পারি। এরকম। আচ্ছা, এরকম একটা পপ আপ কিভাবে তৈরি করতে হয়, কিভাবে শো করতে হয়, পুরো বিষয়টা আজকে শেখার চেষ্টা করব। পপ আপ তৈরি করার জন্য এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন দরকার হয়, এলিমেন্টর প্রো অ্যাক্টিভ থাকতে হয়। পপ আপের জন্য চলে যাবো টেমপ্লেটে, অ্যাড নিউ টেমপ্লেট। এখানে পপ আপ অপশন পেয়ে যাবো আমরা। এখানে আপনি পপ আপ দিতে পারেন যে কোনো কিছু, এরকম মাই পপ আপ বা ক্লায়েন্টের যে কাজ হবে সেই কাজের নাম এখানে দিয়ে দিবেন। অলরাইট, সো এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে আমাদের, আমরা চাইলে এই স্যাম্পল গুলো নিতে পারি অথবা আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি। এই যে এখানে যে বক্সটা দেখাচ্ছে এই বক্সের ভিতরে আমি পপ আপ তৈরি করব। তো আমরা ধরেন একটা সিম্পল পপ আপ তৈরি করব, জাস্ট অনেক লম্বা ল্যান্ডস্কেপ ইমেজ নেই। আমরা যদি ইমেজ যদি না দেয় ক্লায়েন্ট আমাদেরকে, আমরা তাহলে আনড্র ইউজ করতে পারি। এটা একটা ইলাস্ট্রেশন ওয়েবসাইট, কোনো ইমেজ বা কোনো যদি রিসোর্স ইউজ করা দরকার হয় আপনি এখান থেকে নিতে পারেন। সর্বপ্রথম আপনি কোন কালারের ইলাস্ট্রেশন বা আপনার সাইটের সাথে মিলে এরকম কোন কালার লাগবে এরকম ব্রাউজ করবেন, দেন ওই কালারটা এখান থেকে সেট করে দিবেন এরকম। দেন আপনি এখানে সার্চ করবেন কি দরকার আপনার। আমার দরকার ধরেন অফার, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের অফারওয়ালা আপনাদের দেখাবে। তো আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ওইটা ইউজ করবেন। চলে আসলো, ঠিক আছে, সুন্দর না? দেন এখানে আপনি আপনার মতন টেক্সট এন্ড আদার্স ইনফরমেশন অ্যাড করতে পারেন। অলরাইট, এইখানে একটা ব্যাপার আমরা আজকে শিখবো, একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে এই যে টেক্সটটা নিচ্ছি, এই টেক্সটটা কিন্তু অটোমেটিক একটা ডিজাইন থাকতেছে, তাই না? যে ব্লু কালারটা একটা সাইজ কিছু তো একটা পাচ্ছে, রাইট? আমরা যখন একটা প্রজেক্ট করি এই প্রজেক্টের মধ্যে কি সবকিছু একদম আলাদা আলাদা থাকে না কিছু কিছু জিনিস মিল থাকে? যেমন ধরেন একটা হেডলাইন ওই সাইডের মধ্যে রিপিট থাকে না? ব্যাপারটা হ্যাঁ, খেয়াল কমন করবেন। কিছু থাকে। তো এই টাইটেলের সাইজ এন্ড আদার, যেমন এই টাইটেলটা আপনি দেখবেন, এই টাইটেলটা এইগুলো মিলতেছে না একটা একটার সাথে? জি ভাইয়া। এটা 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 কিন্তু মিলতেছে, তাই না? তো এই বিষয়গুলো চাইলে আপনি আগে সেট করে রাখতে পারেন। কিছু রেডিমেড ডিজাইন সেট করে রেখে দিতে পারেন যেগুলো আপনি কুইকলি ইউজ করতে পারেন। বিষয়টা কিভাবে? এটা শুধু পপ আপ দেখে বলতেছি না, এটা সাইট ডিজাইনের সময় শুরুতে একদম প্রজেক্টের শুরুতেই যখন পেজ ডিজাইন করতে যাবেন তখন আপনি চাইলে সেট করতে পারেন। কোথা থেকে? এখান থেকে সাইট সেটিং, দুইটা জিনিস সেট করতে পারেন, এটা হচ্ছে গ্লোবাল কালার আর এটা হচ্ছে গ্লোবাল ফন্ট। গ্লোবাল কালার কি জিনিস? এই যে এরকম এখানে চারটা কালার আছে, আপনি আরো কালার নিতে পারেন, এগুলো সেট করে রেখে দিতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন এটা আমার প্রাইমারি কালার, আমি বুঝতেছি এই কালারটা সবচেয়ে বেশি ইউজ হবে আমার সাইট ডিজাইনের ক্ষেত্রে, সেই কালারটা আমি নিয়ে রাখবো। কপি করলাম, এটা আমি দিয়ে দিলাম প্রাইমারি কালারে, ঠিক আছে? এরকম এই যে এখানটা দেখাবে কেমন দেখা যাচ্ছে। সেকেন্ডারি কালার, এরকম চারটা কালার সেট করে রাখবেন। সো সেকেন্ডারি কালারটা কি? সেকেন্ডারি কালারটা হচ্ছে এই ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে। এটা কেমন ব্ল্যাক আমি একটু দেখি। কমপ্লিট ব্ল্যাক না কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? তো এইটা দিয়ে দিলাম সেকেন্ডারি কালার। টেক্সট কালার মানে ছোট ছোট টেক্সট যেখানে ইউজ করবো সেটা কেমন হবে, যেটা এটাও নিয়ে নিই আমি, এটা আমি ওয়ার্ড ফন্ট দিয়ে নিয়ে নিই। এই ব্যাপারটা কি বুঝছি আমরা কি করতেছি বলেন তো? বুঝেন নাই কে? বুঝতে পারছি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, ধরেন লিংক, এটা হচ্ছে অ্যাকসেন্ট মানে হচ্ছে লিংক যখন করা হবে তখন, যখন কোনো লিংক, আমাদের ক্ষেত্রে লিংকের মধ্যে তো ওই যে বাটন এন্ড আদার্স এই কালারটা ইউজ হয়েছে, তাই না? এটাই দিয়ে দেবো। বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে লিংকের জন্য ডিফারেন্ট কালার ইউজ হয় অনেক সাইটে। এখানে লিংক, ওইখানে ধরেন রেড বা এরকম কিছু, ঠিক আছে? ধরেন আমরা রেড দিয়ে দিলাম, লিংক হইলে রেড হবে, ঠিক আছে? এই টাইপের কিছু একটা
আপনি চাইলে যে কোনো কালার, আরো যদি কালার দরকার হয়, ধরেন আরো কিছু কালার আছে যেগুলো রিপিটেডলি ইউজ হচ্ছে, সেটাও আপনি প্লাস দিয়ে আরো অ্যাড করে নিতে পারেন। প্লাস দিবেন, এখানে নাম দিবেন, ঠিক আছে? নাম দিয়ে এখানে ধরেন আপনার সাইডে অনেক জায়গাতে বর্ডার ইউজ হয়েছে, এরকম দিয়ে আপনি ওইটার কালারটা সেট করে রেখে দিতে পারেন। দেন আপনি তাহলে এটা ইউজ করতে পারবেন। এখন আমি সেভ চেঞ্জ করলাম, তাহলে কি অনেকগুলো কালার আমি কি করলাম, সেট করে রাখলাম। আমি যদি এখান থেকে ক্রস করি এখন, আমি যখনই সাইটে কাজ করব, যেমন এই সাইটে আমি যে অলরেডি প্রাইমারি কালার পেয়ে আছে, আমি যখন এখানে যাব, এইখানে কালার, এইখান থেকে কালার দিই না আমরা, এইখান থেকে না দিয়ে এই যে গ্লোবাল এখানে ক্লিক করব, কাস্টম। এখানে দেখেন এই যে যে কটা কালার সেট করে রাখছিলেন সবগুলো শো করতেছে। আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন, যেমন ধরেন প্রাইমারি, সেকেন্ডারি, ধরেন অ্যাকসেন্ট, সেকেন্ডারি। ইজি হয়ে গেল না ব্যাপারটা? জি। হিরিকের প্রজেক্টে এই সবুজ রংটা আপনাদের অনেকবার পিক করতে হয়েছে, তাই না? হুম। তো এখন এভাবে একবার জি সেট করে রাখলে, যেখানে ভাইয়া। সবুজ দরকার এটা দিবেন, যেখানে এই সেকেন্ডারি কালার দরকার এটা দিবেন, আর টেক্সট নিলে অটোমেটিকলি এটা আসবে। যেমন আপনি যখন টেক্সট নেন, টেক্সটের কালারটা ওইটা অটোমেটিকলি আসবে। আর গ্লোবাল ফন্টও কি এভাবে সেট করা যায়? সেম, হ্যাঁ। So, এই যে দেখেন কালারটা অটোমেটিকলি পেয়ে গেছে। গ্লোবাল ফন্টের ক্ষেত্রেও সেম কাজ করবেন, কয়েকটা ফন্ট অ্যাড করে রাখবেন। যেমন একদম বড় টেক্সটের যে ফন্টটা, তারপর ছোট টেক্সট, আমাদের ক্ষেত্রে বড় টেক্সটের ফন্ট কোনটা, এটা, ঠিক আছে না? এটা আমাদের বড় টেক্সটের ফন্ট, এটা নিব। মানে সবচেয়ে বেশি যেটা ইউজ হয়েছে এটাই নেওয়াটা বেটার, যেমন এটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে, ধরেন এটা আমি নিয়ে নেই প্রাইমারি হিসেবে। সারাবান 28 28, তার উপরে হচ্ছে 700 ওয়েট। সো প্রাইমারি এডিট করলাম, মিউট রাখেন, সেট করে ফেললাম, একটা গেল। এগুলোও সেট করে ফেলবেন আপনাদের মতন, ঠিক আছে? কালার এন্ড আদার সবকিছু দিবেন। এখন আপনি সেভ দেন সবগুলাই, যে সবগুলাই টেক্সট, ছোট টেক্সট যেগুলো, সেগুলোর যে কেমন হবে, আপনি ছোট টেক্সটের কালার নিয়ে আসেন এখান থেকে, টেক্সট সিলেক্ট করে এখান থেকে রুবিক 1424 400, নো কনফিউশন? ভাই স্টাইলিশ নর্মাল। ওগুলো দিয়ে দিবেন আপনারা, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এটা সিলেক্ট করেন, দেখেন এটা অটোমেটিকলি, এই যে দেখছেন পেয়ে গেছে যে। আপনাকে আর বারবার সিলেক্ট করতে পারবেন না। যদি অন্যটা হয় এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি প্রাইমারি হয়, যেমন ধরেন এটা প্রাইমারি, এখান থেকে প্রাইমারি সিলেক্ট করে দিব। টেক্সট সাইজ এন্ড আদার সব অটো পেয়ে যাবে। প্রাইমারিটা এমনিতেই অটো পায় ইসের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে। গেলেই যে দেখতে পারবেন সব অটো পেয়ে আছে। কালারটা আপনার মতো আপনি সেট করতে পারবেন, জাস্ট কন্টেন্ট চেঞ্জ করে দিবেন। আপনি জাস্ট উইজেট টানবেন, অটোমেটিকলি আপনার সাইট ডিজাইন হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। বুঝছি ব্যাপার? হ্যাঁ ভাইয়া সুন্দর। সুন্দর সিস্টেম। আচ্ছা, আমরা একটা কাজ করি, ফরম্যাট করি, এই যে অ্যাকসেন্ট, ঠিক আছে, লিঙ্কের কালার। হ্যাঁ। আচ্ছা, আমরা এখান থেকে একটা কাজ করি, এটাকে 75% দিয়ে দিই, আর বাটন যেটা আছে, বাটনটাকে আমরা 25% করে দিই। পাশাপাশি চলে আসলো। লেভেলটা অফ করে দিব, লেভেল অফ, এটাকে আমি 66 করে দিই, বাটনটাকে করে দিই হচ্ছে 33, হয়ে গেল। আর মাঝখানে দুইটার মাঝখানে কলাম গ্যাপ 0 করে দিই, যাতে কাছাকাছি চলে আসে। আর দুইটার হচ্ছে বর্ডার রেডিয়াসটা ধরেন অফ করে দিই, যে বর্ডার রেডিয়াস অফ করে দিলাম, বাটনের বর্ডার রেডিয়াসও, ঠিক আছে। আর আমার ফিল্ড যেটা, স্যার, ফিল্ডের স্যার ওই স্যার বিদ্যুৎ ক্লাস মিউট রাখতে হবে। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওই বিগত ক্লাসগুলোর মধ্যে এই যে দেখলাম যে ম্যাসেজ যে অপশনটা কিভাবে বড় করতে হয় এটা বলছিলেন, দেখাই দিবেন কারণ যদি একটু দেখাই দিবেন। আপনাদের কন্ট্যাক্ট ফর্ম নিয়ে ক্লাস হয়েছে? হয়নি তো মনে হয় এখনো। কন্ট্যাক্ট ফর্ম নিয়ে ক্লাসই হবে একটা। জি না স্যার, ক্লাসে হবে স্যার। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্মেরই আলাদা ধন্যবাদ। ক্লাস। আচ্ছা, সো ধরেন এইটা আমরা বানাইলাম। আচ্ছা, এই ইমেজটাকে মাঝ বরাবর কিভাবে নিব? এই লেখাগুলো, এই ইমেজটা তো উপরে আছে, মাঝ বরাবর কিভাবে আনবো?
পেডিং করা লাগবে নাকি না, কলাম অ্যাডভান্স ধরে ইয়ে? ভার্টিক্যাল অ্যালাইন মিডল। ভার্টিক্যাল অ্যালাইন যদি বটম দেই নিচে চলে যাবে, ভার্টিক্যাল অ্যালাইন টপ দিলে উপরে থাকবে, ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিলে মিডল চলবে। এটা কলাম ধরে করতে হয়, ঠিক আছে? জি ভাইয়া। এইভাবে হরিজন্টাল অ্যালাইনও করা যায়। ধরেন একটা বাটন নিলাম, এই বাটনটা, তাই না? সেই বাটনটা ধরেন ছোট, তাহলে কি হবে, আমরা এই পুরো কলাম ধরে হরিজন্টাল অ্যালাইন ফিক্স করে দিতে পারবো। ডানে হবে নাকি বামে হবে, এই ক্ষেত্রে যদি এখানে ভালো বোঝা যাবে না, ওখানে দরকার হলে এটা দেখাই দিব। আচ্ছা, অনেকগুলো জিনিস দেখলাম কিন্তু একটা পপ আপ করতে গিয়ে। ধরেন এটাই আমাদের পপ আপ, সবগুলো জিনিস কাজে লাগাবেন। এখানে কন্ডিশন চলে আসছে, কোথায় দেখাবে পপ আপটা, দেখাবে কোথায়। আপনি যদি অ্যাড কন্ডিশনে দেন, আপনি যে পেজ, সিঙ্গেল পেজ যেখানে সেট করতে পারেন, এন্টায়ার সাইট যদি দেন, সাইটের সব জায়গাতে এটা হচ্ছে দেখাবে কোথায়। সেভ করলাম, এখন যদি সেভ করি, আমি যদি ওয়েবসাইটে যাই, এখানে আমি দেখতে পারবো আমাকে পপ আপ শো করবে না। কেন শো করবে না? এটা তো আমরা পপ আপ ওপেন করলাম, হোম পেজে যাই, যেখানে যাই দেখেন পপ আপ নেই, পপ আপ শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ পপ আপটা কখন শো করবে, কিভাবে শো করবে এটা বলি নাই। আমরা শুধু বলে দিছি ওয়েবসাইটের যে কোনো জায়গাতে শো করাইতে পারবা। এখন আমাদের কি করতে হবে, আমাদের আবার এইখানে ক্লিক করে সেম জায়গাতে আবার যেতে হবে, ডিসপ্লে কন্ডিশন, এন্টায়ার সাইট, নেক্সট অপশন হচ্ছে ট্রিগার। ট্রিগারটা হচ্ছে কখন দেখাবা। আমরা দিতে পারি অন পেজ লোড, পেজ লোড হওয়ার সাথে সাথে, ধরুন পেজ লোড হওয়ার 0 সেকেন্ডের মধ্যে, মানে পেজ লোড হইলেই দেখাবে। তাহলে কি হবে, পেজটা লোড হইলেই পপ আপ লোড হয়ে থাকবে, এই যে, ঠিক আছে? ধরেন আমরা চেঞ্জ করে দিলাম, আমরা চাই হচ্ছে 30 সেকেন্ড পরে দেখাবে, তাহলে জাস্ট ট্রিগারে গিয়ে 30 সেকেন্ড করে দিব। আচ্ছা, 30 সেকেন্ড অনেক লম্বা সময়, 10 সেকেন্ড দিয়ে দিলাম। সাইডের জন্য 30 সেকেন্ড ঠিক আছে, 30 সেকেন্ড ভালো একটা টাইম, 30 সেকেন্ড পর পপ আপ দেখানো। তো 10 পর্যন্ত ওয়েট করবো আমরা। নয়, 10ই অনেক হয়ে যায়। 10ই অনেক লম্বা সময় নাকি? এই যে 10 সেকেন্ড হয়ে গেছে, চলে আসছে। আচ্ছা, নেক্সট আরো কিছু কন্ডিশন আছে, কন্ডিশন গুলো জাস্ট একটু চোখ বুলাই নেন। নেক্সট অপশন হচ্ছে অন স্ক্রল, মানে স্ক্রল করে কত দূর যাওয়ার পর। এটা হচ্ছে নিচের দিকে স্ক্রল করা, একটা উপরের দিকে স্ক্রল। আমরা তো নর্মালি নিচের দিকে স্ক্রল করি এইভাবে, তাই না? সেটা দিব নিচের দিকে স্ক্রল করবে যখন অর্ধেক, 50% যাবে তখন। এটা কিন্তু সবগুলো পেজেই দেখাচ্ছে, কারণ আমি এন্টায়ার সাইট দিছি। আমি যদি চাই শুধু হোম পেজে দেখাবে, তাহলে হোম পেজ ধরাই দিতে হবে। আচ্ছা, 50% তো অলরেডি স্ক্রল করাই ছিল, আমরা আবার রিলোড করি। মিউট রাখতে হবে তো, নয়েজ আসতেছে তো অনেক। আচ্ছা, এখন আমরা টপে আছি, আমাদের কিন্তু পপ শো করবে না, আমরা যতক্ষণই ওয়েট করি, আমরা স্ক্রল করতে থাকবো, যখনই স্ক্রিনের মাঝ বরাবর চলে আসবে, এই যে, সাথে সাথে পপ আপ চলে আসছে। নেক্সট অপশন হচ্ছে অন স্ক্রল টু এলিমেন্টস, কোন একটা স্পেসিফিক এলিমেন্টসে যদি স্ক্রল করে যায়। 1 মিনিট একটু ওয়েট করেন।
ওকে। সো যে পর্যন্ত ছিলাম, অন স্ক্রল টু এলিমেন্টস এর ব্যাপারটা হচ্ছে কোন একটা স্পেসিফিক এলিমেন্টস যখন স্ক্রিনে আসবে তখন পপ আপ শো করবে, এরকম দেওয়া সম্ভব। কিভাবে সেটা? সেটা ওই পেজে গিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা শুধু হোম পেজে দেখাই ব্যাপারটা, সব জায়গাতে দেখানোর দরকার নেই। মিউট করে ফেলেন সবাই, মাইকগুলো খেয়াল করেন, মিউট করে ফেলেন। আমি এবার মিউট করলে কাউকে আনমিউট করার অপশনই দিব না। ধরো আমাদের হোম পেজে দিলাম, শুধু হোম পেজে যাতে শো করে। অন স্ক্রল টু এলিমেন্টস, এবার কি করবো, আমি এই পেজটা এডিট করব। এডিট করে কোনো একটা জায়গাতে আমাকে কি করতে হবে, একটা ক্লাস নেম বসাইতে হবে। আইডি না, কিন্তু এর আগে আমরা আইডি নিয়ে কাজ করছি, এবার কাজ করব ক্লাস নিয়ে। সো আমি চাই এইখানে যখন আসবে তখন শো করবে। তো আমি এখানে একটা ক্লাস দিয়ে দিলাম। ধরেন যে কোনো কিছু নিতে পারেন ক্লাস নেম, হ্যাঁ ক্লাস নেম, আইডি না। ধরেন শো ড্যাশ পপ আপ দিলাম। আপনি যা ইচ্ছা দিতে পারেন, ওইটাই কপি করবেন, করে এটা পাবলিশ দিয়ে বের হয়ে যান। এইখানে ক্লাস নেম বসাইতে হবে ডট দিয়ে, ডট, দেন ক্লাস নেম বসাই দিবেন। এবার যদি সেভ করেন, দেখেন কি হয়। রিলোড করলাম, আমি স্ক্রল করতে থাকবো, ওয়েট করতে থাকবো, যাই করব কিচ্ছু হবে না। যখনই স্ক্রিনে যেটা চলে আসছে, পপ আপ চলে আসছে। আচ্ছা, তারপর কি আছে? তারপরে আছে হচ্ছে অন ক্লিক। ধর আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গাতে সে ক্লিক করতেছে, ভিজিটর কোনো বাটনে, কোনো লিঙ্কে, কোনো কিছুতে। ধরে নিলাম তিনটা ক্লিক করলে ওয়েবসাইটে, যখনই তিনটা ক্লিক করে ফেলবে সে, এটা যেখানেই ক্লিক করুক, নট নেসেসারিলি কোনো বাটন বা কোথাও, জাস্ট যেখানেই ক্লিক করুক, ঠিক আছে। লেটস সে আমি প্রথমে এই আইকনে ক্লিক করলাম, তারপর ধরেন আমি এই বাটনে ক্লিক করলাম, তারপর ধরেন আমি এখানে ভুলে একটা জায়গায় ক্লিক করলাম, এই যে সাথে সাথে দেখেন পপ চলে আসছে, ঠিক আছে। ওকে, সো এরপর আর কি আছে? ট্রিগারে যাই আবার। তারপর হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, ধরেন অনেকক্ষণ সে কিছু করতেছে না, মাউসও নাড়াচ্ছে না, কিবোর্ডও চাপতেছে না, তাহলে পপ শো করবে। এটা ধরেন 2 3 4 মিনিট 5 মিনিট এরকম দিয়ে দেওয়া যায়। তো এতক্ষণ যদি কিছু না করে, তাহলে স্ক্রিনে অন্যের সাথে সাথে তাকে একটা ইন্টারেস্টিং কিছু একটা পপ আপ দেখাই দিল। এটা হচ্ছে মজাদার একটা ব্যাপার, অন পেজ এক্সিট ইন্টেন্ট। এটা কি, যখনই পেজটা কেটে দিতে যাবে তখন হবে। এমনি যাই করেন, যা কিছু করেন, তার কিছু আসে যায় না। কোথাও কোনো ক্লিক করলে যা করবেন কিচ্ছু হবে না। আচ্ছা, এটা আমি রিলোড দিয়ে, ওই আগের ক্যাশ ধরে আছে। সো ক্লিক করবেন, যা করবেন, স্ক্রল করবেন, কোনোভাবেই পপ শো করবে না। যখনই আপনার মাউস মুভমেন্ট সে ধরে ফেলবে যে আপনি, আমার মনে হয় ব্রাউজার কেটে দিবেন, এই যে দেখেন, ঠিক আছে, সাথে সাথে পপ শো করবে। চমৎকার একটা ব্যাপার, তাই না? এই গেল হচ্ছে ট্রিগার, কি কিভাবে পপ আপ দেখানো সম্ভব, কোন পেজে দেখানো সেটা হচ্ছে কন্ডিশন, কি কিভাবে দেখানো যায় সেটা হচ্ছে ট্রিগার। আর অ্যাডভান্স রুল হচ্ছে দেখাবে নাকি দেখাবে না, কাকে দেখাবে কাকে দেখাবে না, এই ব্যাপারগুলা। তো ধরেন যদি আপনার কেউ বললো যে লগ ইন ইউজার যারা লগ ইন করছে, যখন আপনার একটা এখানে একটা অফার শো করতেছেন যে আজকে যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তাহলে 20 টাকা বোনাস পাবে। এখন যেই লোকটা অলরেডি লগ ইন করা আছে, তাকে কি এই প্রমোশন দেখায় লাভ আছে, যে অ্যাকাউন্ট করলে 20 টাকা বোনাস? সে তো অলরেডি আপনার ইউজারই, তো তারে তো এই পপ আপ দেখায় লাভ নেই। সেই জন্য হাইড ফর লগড ইন ইউজার। শো অন ডিভাইস, ধরেন আপনি ফোনে দেখাইতে চান না, ঠিক আছে, বা ডেস্কটপে দেখাইতে চান না। হয়তো ফোনের জন্য ডিফারেন্ট অফার, ডেস্কটপের জন্য ডিফারেন্ট অফার, ফোনের জন্য ডিফারেন্ট অ্যাপ, ডেস্কটপের জন্য ডিফারেন্ট অ্যাপ, তাহলে ডিফারেন্ট দুইটা পপআপ বানিয়ে একটা ফোনে দেখাই দিতে পারেন, একটা আপনি আহ, যেটাকে বলে হচ্ছে ডেস্কটপে দেখাই দিতে পারেন, ঠিক আছে। অলরাইট, তো তারপর হচ্ছে ব্রাউজার। ব্রাউজার ভিত্তিতেও দেখা যায়, ধরেন আপনি একটা এক্সটেনশন তৈরি করছেন, এখন মজিলা ফায়ারফক্সে যে ভিজিট করছে তারা তো গুগল ক্রোমের একটা এক্সটেনশন দেখায় লাভ নাই, তাই না? তো এই জন্য আপনি ব্রাউজার ভেদেও চেঞ্জ করতে পারেন, এইভাবে ব্রাউজার সিলেক্ট করতে পারেন, কাস্টম সিলেক্ট করে যে ব্রাউজার, যে কয়টা ব্রাউজারে দেখাইতে চান সিলেক্ট করতে পারেন। ডেট টাইম, সো আপনি চান স্পেসিফিক ওই দিনটাতে এই পপআপটা শো করবে, আজকে বানায় রাখলেন, হয়তো 1 মাস পরে আপনি ওই দিনটাতে পপআপ শো করাইতে চান, তাহলে এখান থেকে ডেট দিয়ে দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি ট্রিগারের ব্যাপার স্যাপার, অ্যাডভান্স কন্ডিশনের ব্যাপার স্যাপার, হ্যাঁ অ্যাডভান্স রুল যেটাকে বলে। সে হচ্ছে পপআপ। পপআপ ব্যাপারটা ক্লিয়ার সবার? ডিজাইন তো আমাদের মতো করতেই পারবো আমরা, তাই না? অলরাইট, এবার একটু লেআউট দেখাই। সো এই যে এখানে সেটিং আছে না, এই যে উপরে মাই পপআপের পাশে, এখানে যাবেন ডিরেক্টলি, এখান থেকে দেখেন অনেক কিছু করা যায়। পপআপটাকে এই পাশে আনা যায়, এই পাশে নেওয়া যায়, উপরে নেওয়া যায়, নিচে নেওয়া যায়, মাঝখানে নেওয়া যায়। সো যেখানে ইচ্ছা আপনি নিতে পারেন। ধরেন আপনি লেফট সাইডে
ফুল স্ক্রিন নেবেন, সো লেফট সাইডে নিয়ে যান, নিয়ে আপনি এখানে দিয়ে দেন হচ্ছে ফিট টু কন্টেন্ট, মানে যতটুকু কন্টেন্ট ততটুকু পপ আপ না, আপনি দেন ফিট টু স্ক্রিন, মানে পুরো স্ক্রিন জুড়ে থাকবে। এই যে পুরো স্ক্রিন জুড়ে হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি পুরো সেকশন ধরে ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন এগুলো ফিক্স করতে পারেন এখান থেকে, বা উপরে পপ আপ দিয়ে নিচে নামাই দিতে পারেন উপরে পেডিং দিয়ে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তখন যেমন আমার ভার্টিক্যাল অ্যালাইন এখানে দিলাম, আমি মনে করলাম যে ভার্টিক্যাল অ্যালাইনটা এখানে নিচে না, তার মানে সেকশনটা আমার এতটুকুই, তাই সেকশন তো অল্প একটু, সেকশনের বাইরে তো আর যাইতে পারতেছে না, এই জন্য সে মাঝখানে নিতে পারে নাই। সো এখান থেকে আমি তাহলে নিচে উপরে যেখানে ইচ্ছা সেখানে বসাই দিতে পারি এইভাবে, পজিশন টপ, সেন্টার, এরকম এখান থেকে তাহলে কন্টেন্ট পজিশন সেট করে দিতে পারি। আচ্ছা, আরটা বাকি হচ্ছে অংশটা যে সাদা রয়ে গেল ভাইয়া। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন স্টাইলে গিয়ে, এরকম, বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি ভাই। আর বাকি যদি আরো কন্টেন্ট অ্যাড করেন তাহলে তো কথা নেই, কন্টেন্ট নাই এই জন্য না আসলে ব্যাকগ্রাউন্ড শো করতেছে। So, আরো কন্টেন্ট অ্যাড করবেন, সেকশন বড় হইতে থাকবে, যেমন আপনি যদি এই ইমেজ আর 5টা ইউজ করেন তাহলে তো কন্টেন্ট বড় হয়ে গেল, এই যে ফুল হয়ে গেল কন্টেন্ট, এই আর কি। এখন কন্টেন্ট নাই এই কারণে উপরে নিচে ফাঁকা দেখাচ্ছে। অলরাইট, সো এইভাবে আমি পপ আপ যেখানে ইচ্ছা সেখানে নিতে পারি, পপ আপের সেটিং করতে পারি এখান থেকে। পপ আপের কিছু স্টাইলও আছে এখান থেকে করা যায়, যেমন এই যে উপরে ক্রস বাটন, ক্রস বাটনটা দেখা যাচ্ছে না, তাহলে ক্রস বাটনটাকে এখানে গিয়ে এই যে ক্লোজ বাটন এইটাকে আপনি সাদা করে দিতে পারেন, ওই যে চলে আসলো এরকম। ব্যাকগ্রাউন্ড কালার এন্ড আদার্স, ওভারলে, পপ আপের কিছু ডিজাইন এখান থেকে দিতে পারেন, পপ আপের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, আমরা যেরকম ব্ল্যাক কালার দিছি এরকম। So, এই হচ্ছে মোটামুটি পপ আপের ব্যাপার সবার। পপ আপ ক্লিয়ার সবার? জি ভাই। ওকে, জি ভাই। পপ আপ শিখলাম, বেসিক একটা ছোট্ট ফর্ম বানানো শিখলাম, আর হচ্ছে গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার শিখলাম। এখন আইকনের যে ব্যাপারটা নিয়ে একটা কোশ্চেন আসছে, যে আইকন তো ভাই ধরতে পারি না কোনটা কোন আইকন, তাই না? এটা জি ধরার জন্য ভাইয়া। হচ্ছে সহজ পন্থা হচ্ছে আপনি আইকনটার উপরে মাউস নিয়ে গিয়ে ইন্সপেক্ট করেন। ইন্সপেক্ট করার পরে যেখানে যে সিলেক্টর আইকন আছে এখানে সিলেক্ট করে ওই আইকনটাকে ধরার চেষ্টা করেন। এইখানে একটা ব্যাপার দেখবেন, কিছু রিপিটেড ওয়ার্ডের পর পর একটা মিনিংফুল ওয়ার্ড আসবে, যেমন আই, কোনো মিনিংফুল কিছু না, পি মিনিংফুল না, 7S, তারপর কি আসছে? ডিসপ্লে টু। ডিসপ্লে। তাহলে ডিসপ্লে হইতে পারে, তো আমি দেখি তো এখন তো মিলছে কিনা। কাছাকাছি। এখন ভাই এটা তো সিএসএস পেপার দিয়েও দেখা যায় না? সিএসএস পেপার দিয়েও দেখা যায়, হ্যাঁ সিএসএস পেপার দিয়ে কিছু কিছু জিনিস হয়তো বা মিসলিডিং, বাট দেখা যায়, দেখা যায় না এরকম না। আমি তো সিএসএস পেপার সিএসএস ইউজ পেপার করতে পারেন, দিয়ে তো নর্মাল দেখি। সিস্টেম দেখাইলাম আমি আর কি, যে এক্সটেনশন বা কিছু ছাড়াই ডিরেক্টলি আপনি কিভাবে বুঝবেন। এখান থেকে আপনি যখন সার্চ করেন ডিসপ্লে, তার মানে আমি বুঝলাম কি এলিমেন্টরে ডিসপ্লে নামে আইকন নাই, তাহলে কি করব? নাই। টিভি দিলাম, টিভি পাইলাম, তাহলে মোটামুটি কাছাকাছি একটা কিছু পাইছি। আর আমার হইলো না, এটা দিয়ে আমার কাজ হইলো না, তাহলে আমি কি করে যাব? চলে যাবো আইকন সেইটে। এসভিজি। ঠিক আছে, আইকন সেইটে গিয়ে আমি আইকন নিব, কি আইকন নিব? ডিসপ্লে। দেখবেন হুবহু আইকন পেয়ে যাবেন এখানে, এখানে আইকনের অভাব নাই, মিলিয়নস অফ আইকন আছে, আপনি এই যে খুঁজলেই দেখেন কত ডিসপ্লে চলে আসছে। ঠিক আছে, এগুলা ইউজ করতে পারবেন। আবার নেক্সট অপশন, যদি এইভাবে না পান খুঁজে আইকনটা এইভাবে আপনি বের করতে পারতেছেন না, তাহলে জাস্ট সিম্পলি কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে সার্চ উইথ গুগল লেন্স, দেন ওইটুকুকে মার্ক করবেন, ধরেন এইটা, এইটুকুকে মার্ক করবেন গুগল লেন্স দিয়ে। এখন গুগল লেন্স আপনাকে বের করে দিবে এটার নাম এন্ড আদার সবকিছু। অ্যাটম, পাইছেন এটা জিনিসটা? রিয়াক্ট, ভাই রিয়াক্টের আইকনটা কিন্তু এটা। হ্যাঁ, এই যে অ্যাটম আসছে না? ঠিক আছে, রিয়েক্টরটা একটু জাস্ট ডিফারেন্ট বাট ক্লোজ, হ্যাঁ রিয়াক্ট। তারপর অ্যাটম কিন্তু একটা ইস্যু আছে, অ্যাটমটা টেক্সট এডিটর একটা ইয়ে আছে। এডিটর নোট। আছে, কোড হ্যাঁ, এডিটর আছে। কোড এটা এডিটর, হ্যাঁ। এটা অনেক পপুলার ছিল, আমরা প্রচুর ইউজ করছি এটা অ্যাটম, খুব ভালো ছিল, এই যে নতুন যখন আসছে এত বেশি ফিচার প্যাকেজ এন্ড আদার্স এত কিছু নিয়ে আসছিল, এটা চমৎকার। হচ্ছে আপনার ওই যে ভিজুয়াল স্টুডিও নাকি যেন একটা ইয়া, ভিজুয়াল, ভিজুয়াল কোডের পর ওটা ছিল আর কি, ভালো পারফর্ম করছিল। ভিএস কোড, হ্যাঁ। না, ভিএস কোড না, এটা হচ্ছে
নোটপ্যাডের আপার ভার্সনের কাছে ছিল কালারফুল কোড করা যেত, নামটা ফরগেট হয়ে নোটপ্যাড প্লাস গেছে প্লাস। মেবি। না, নোটপ্যাড প্লাস প্লাস না, এটা হচ্ছে ভিজুয়াল কি জানি একটা নাম ছিল। ব্র্যাকেট নাকি? হোয়াট, না না না, আচ্ছা বাদ দেন, এটা আননেসেসারি টক। আচ্ছা মানে সো ওটা থেকে বেটার অ্যাটমটা, হচ্ছে এই আর কি। আমাদের তাহলে আইকন বের করার সিস্টেম। হ্যাঁ, আমরা চাইলে এভাবে আইকন নিতে পারি, আর আমরা চাইলে এসভিজি আপলোড করতে পারি এখান থেকে ডিরেক্টলি। আমাদের যেটা দরকার আমরা এখান থেকে ডাউনলোড করে আইকন সাইট থেকেও আমরা ডাউনলোড করে নিয়ে নিতে পারি। নিয়ে আমরা কোথা থেকে নিব, যে এসভিজি, ঠিক আছে, তখন চলে যাবো কোথায়, আপলোড এসভিজি, ঠিক আছে না? বুঝছি সবাই? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে এটা এসে কোনো আমাদের এমন একটা এক্সটেনশন ফোন। নাই ভাই, তাই না? হ্যাঁ, কোনো এক্সটেনশন নাই ক্রোমের? না এটা এক্সটেনশন দরকার নেই আসলে, তেমন ক্রিটিক্যাল কিছু না এটা। আর বেস্ট অপশন হচ্ছে গুগল লেন্স দিয়ে সার্চ করেন একবারে, যদি না পান তাহলে মানে আর এটা কনফার্ম হবেই গুগল লেন্স দিয়ে? কম হবে। হ্যাঁ, কিছু না কিছু বের করে দিবে, গুগলের কাছে যদি ইনফরমেশন না থাকে তাহলে আর কই পাবেন? তাহলে জিবিটি যাবো ভাইয়া। পিগি ব্যাংক, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে জিবিটি কেও জিজ্ঞেস করতে পারেন, হোয়াট আইকন ইজ দিস, ঠিক আছে। চলুন তো ট্রাই করি আমরা। প্রিমিয়াম জিপিটি আছে, বাট আমি দেখি ফ্রিতে হয় কিনা, কারণ আপনাদের সবার কাছে তো আর প্রিমিয়াম। একটা দুইটা দিবে ভাইয়া, ইমেজ আপলোড করতে পারবেন। আবার ফোন দিয়ে করবেন, অন্য সিঙ্কে করবেন, সব সিঙ্কে একটা হ্যাঁ, করে। ফ্রি লগ ইন করা লাগে না, উইদাউট লগ ইন করা যায় তো। উইদাউট লগইন তো ইমেজ দিতে দিবে না, চ্যাট করতেছে। দেয়, না দেয় দেয়। শিওর আপনি? হ্যাঁ আমি করি তো, জাস্ট আপলোড করে দেই, পেস্ট করে দেন, কন্ট্রোল ভি করে দেন। না, এটা কন্ট্রোল ভি নিবে তারা। ওকে, তাহলে তো ভালো। নিবে না, নিবে না, লগ ইন না করলে নেয় না। আচ্ছা যাক, নেয় না? সমস্যা নেই। আচ্ছা। এমনি চ্যাট করতে পারবেন লগ ইন ছাড়া, জাস্ট এটা বোধহয় একটা টেকনিক আর কি, যাতে আপনি অ্যাকাউন্ট করে ফেলেন। অ্যাকাউন্ট করে ফেলবেন, যে কটা সিঙ্ক আছে সবগুলোতে র্যান্ডম দিয়ে দিই। এখন 271 আমার জন্ম। একবার 1800 কত জানি দিয়ে দিছিলাম, আমাকে হচ্ছে ওয়ার্নিং দিচ্ছিল যে আর ইউ শিওর, তাহলে তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেত যে আমি আসলে সবগুলো বিশ্বযুদ্ধ বেঁচে আছেন। দিতেছি। আচ্ছা, আচ্ছা এটা বললে তো বলবে তাই না, বাংলাদেশে বলি। মজার বিষয় আরেকটা হচ্ছে ভাই, ভয়েস ফিচারটা আরো জটিল। হ্যাঁ, অনেকে তো লম্বা সময় দিয়ে রাখে, এই যে দেখছেন এই আইকনটা একটা পিগি ব্যাংক এর রিপ্রেজেন্টেশন মনে হচ্ছে, আর মানে মানে ও বুঝে ফেলছে, ঠিক আছে, পিগি ব্যাংক, আসলে এটা পিগি ব্যাংক, ঠিক আছে। তাহলে তার কোনো বাকি রইলো না কিছু। এগুলো এখন ইজি হয়ে গেছে, একটা সময় আসলে অনেক স্ট্রাগল করতে হইতো, খুঁজতে হইতো। তারপরে যে ক্রোম এক সময় নিয়ে আসলো এটা ফিচার, যে ইন্সপেক্ট করলেই চলে আসে, সিএসএস পেপার ইনক্লুড করে ফেললো, সিএসএস পেপার দিয়ে চেক করা যায়। আর এখন তো অভাব নাই, গুগল লেন্স, তারপরে এআই। আচ্ছা যাই হোক, এখন আরেকটা পয়েন্ট হইতে পারে, আপনি সাইট ইউজ করতেছেন, হঠাৎ করে আপনার দেখলেন যে এমন একটা ফন্ট ক্লায়েন্ট ইউজ করছে বা এমন একটা রেফারেন্স সাইট দিছে যেই ফন্টটা আপনার কাছে বা আপনার এলিমেন্টরে অ্যাভেলেবেল নাই। হইতেই পারে এলিমেন্টরে হিউজ কিন্তু কালেকশন, বাট হইতে পারে যে এলিমেন্টরে ওইটা নাই, হইতেই পারে। এখন যেমন ভালো, এই ফন্টটা কিন্তু নাই। আচ্ছা, আছে আছে, অ্যাড করে ফেলছে, এটা এক সময় ছিল না। ভ্যালো টু, এইটা আমাদের কোডম্যান বিডির ফন্ট, এটা প্রিমিয়াম, বাট এখন মনে হয় এলিমেন্টর ফ্রিতে অ্যাড করে দিয়েছে, এই যে ওটা অনেক আগে থেকে ইউজ ভাই করে, এটা ছিল এখানে না। আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, একজন 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 বায়ার যখন তার একটা ওয়েবসাইট চাচ্ছে, যে আমাদের যে ইয়েগুলো টুলস গুলো লাগছে, যেমন ফন্ট হতে পারে বা ইমেজ হতে পারে, লোগো হতে পারে, হুম। সে তো
এইসব বিষয়ে অতটা এক্সপার্ট না, তাহলে সেগুলো কিভাবে ম্যানেজ করবে বা এই জিনিসগুলো কে প্রোভাইড করবে? আচ্ছা, যে সেলার সে নাকি যে বায়ার সে এখন আমি বলে দেই। প্রোভাইড করবে? লেটস সে আপনি কোন একটা কাজ হুম, করাচ্ছেন বাসায়, ধরেন মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন, ওকে? এখন আপনার মিস্ত্রি হুম, যে ছোটখাটো জিনিস দরকার, একটু টেপ দরকার হইলো, একটু সুপার গ্লু আঠা দরকার হইলো, এগুলো সে দিয়ে দিবে, রাইট? তার কাছে হয়তো তার ব্যাগেই আছে, এগুলা সে হুম, দিয়ে দিল, একটা দুইটা স্ক্রু দরকার হলো দিয়ে দিল। বাট আপনার যদি পুরা বারান্দার টিন লাগে, এই বারান্দার টিন কি সে নিজের ব্যাগ থেকে বের করে অ্যাড করে দিবে? না, এ কি করবে? সে পারচেস করে দিবে। আপনাকে বলবে যে ভাই এই কয়টা এত ফুটের টিন লাগবে, তাই না? হুম, আপনার সাথে কনভারসেশন করবে। এখন আনইউজুয়ালি এমন হইতে পারে আপনি বলতে পারেন আপনি কিনে লাগাই দেন আমি টাকা দিচ্ছি, সেটা আলাদা ব্যাপার। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, 99% ক্ষেত্রে হবে কি, এটার দায়িত্ব আপনার কাছে থাকবে যে আপনি এই প্রোডাক্টটা তাকে আইনা দিবেন, সে ইউজ করবে। আপনার কাজও তাই। আপনার থিম, প্লাগ ইন, ফন্ট প্রিমিয়াম লাগলে, কোনো কিছু প্রিমিয়াম লাগলে এটা ক্লায়েন্টকে আপনি সরাসরি বলবেন যে তুমি কি এটা আসলে ইউজ করতে চাও, তাহলে তোমাকে এটা কিনতে হবে। এখন হ্যাঁ, এটা সে বলতে পারে তুমি কিনো, তোমার অর্ডারে আমি এই টাকাটা বাড়াই দিব, বা তুমি এটা ম্যানেজ করো, বাকিটা আমি দেখতেছি, এরকম হইতে পারে, সেটার ব্যাপার। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে যা লাগবে ওর সাইড। তো ওর সাইড এখন যদি ও কম্প্রোমাইজ করতে চায়, যেমন ভ্যালু টুটা ধরে নিলাম প্রিমিয়াম, ঠিক আছে? হুম, এখন আপনি এমন কি করতে পারেন, এটার লুকে লাইক ফন্ট ইউজ করে দিতে পারেন তাকে। এখন লুকে লাইক তার মন ভরলো না, আপনি তখন বলবেন যে এই ফন্টটা প্রিমিয়াম, তুমি যদি আহ, আসলেই চাও যে এই ফন্টটা তুমি ইউজ করবা, তাহলে তোমাকে প্রিমিয়াম নিতে হবে। প্রিমিয়াম নিয়ে দিলে আমি ইউজ করবো। এখন প্রিমিয়াম নিয়ে আপনাকে ফাইলটা দিল, আপনি ফাইল কোথায় উঠাবেন? ফাইল নিয়ে যাবেন এলিমেন্টর, এলিমেন্টর থেকে এখানে গিয়ে কাস্টম ফন্ট পাইছি, হুম, অ্যাড ফন্ট ভেরিয়েন্ট, নাম দেন আপনি কি ফন্ট উঠাচ্ছেন। আহ, এটা তো আছেই আমাদের ভ্যালু, মানে জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। আর নাও ডিসপ্লে একটা ফোন আছে স্যার, এটা কিভাবে করবো? নাও ডিসপ্লে কাইন্ড অফ মানে সিমিলার। ফন্টের নাম? জি স্যার। বলেন, স্পেলিং বলেন, এরকম। জি স্যার। এটা কি নাই এলিমেন্টরে? জি না স্যার, এলিমেন্টারি নাই। ওকে, তাও কনফার্ম হয়নি। ওকে, কুল। তাহলে এটা দেখি আমরা ডাউনলোড করতে পারি কিনা, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ফন্টের সাইট, আমরা ডা ফন্টে চলে যাই। এটা কি প্রিমিয়াম ফন্ট? ডা ফন্টে অনেক প্রিমিয়াম ফন্ট পাওয়া যায়, আর একটা আছে 1000 ফন্ট। এগুলো যদিও গ্রাফিক ডিজাইনিং এর টুল। আমি যখন গ্রাফিক ডিজাইনিং এর কাজ করছি তখন এই টুলগুলা হচ্ছে প্রচুর ইউজ করছি আমি। এত কিছু না, জাস্ট নামটা দিয়ে সার্চ করতে হবে। 1000 ফন্টসে দেখবো। ও কাছাকাছি অনেক কিছু শো করবে। আচ্ছা, তাহলে গুগলে কোথায় তো এলাম, এখানে, এই যে এটা নাকি নাও ডিসপ্লে ফন্ট। আচ্ছা, এটা ডাউনলোড করে ফেলি আমরা। অনেক কিছু বলবে, এই যে ওয়েট করতে বলবে, হ্যান ত্যান করবেন। এখন যে ফাইলটা ডাউনলোড হবে, এই ফাইলটা সবসময় সিকিউর না, ঠিক আছে? আমি যেহেতু গুগল করতেছি, এগুলো যদি হইতো ডা ফন্ট, একদম রিনাউন্ড একটা সাইট, 1000 ফন্ট খুবই রিনাউন্ড একটা সাইট, ঠিক আছে? এগুলোর ব্যাপার আলাদা। এখান থেকে আপনি ডাউনলোড করলে ভেরিফাই না করলেও চলবে। বাট এইসব গুগল থেকে যখন আমি পাইছি, এইসব সাইটে যখন আমি যাচ্ছি, তখন আমি এই সাইটগুলোকে ব্লাইন্ডলি ট্রাস্ট করব না। আমি কি করব, এগুলো ভেরিফাই করব। কোথায় ভেরিফাই করব? ভাইরাল। সাইবার ভাইরাস টোটালে। এটা একটা সাইট, যেই সাইটের মধ্যে প্রায় 60 থেকে 70টার মতন প্রিমিয়াম ভাইরাস স্ক্যানিং সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে আপনি যে কোনো ফাইল চেক করে দেখতে পারেন। একটা ইউআরএল ক্লায়েন্ট আপনাকে দিল, বললো যে এই ইউআরএলটা চেক করো, এই সাইটটা আমার দরকার, এরকম সাইট করতে চাই। এখন আপনি সাথে সাথে ওই ব্লাইন্ডলি ওই সাইটের মধ্যে ঢুকবেন না। যদি সন্দেহ হয়, ভাইরাস টোটাল এসে ইউআরএল এসে ওই সাইটটার লিঙ্কটা দিয়ে চেক করে দেখবেন। আর ফাইল হলে তো কথাই নেই, 100% ক্লায়েন্ট ফাইল দিলেই প্রথম কাজ চেক করে নেওয়া। ক্লায়েন্ট জানে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করেন, আপনার কাছে ডলার আছে, সো আপনার কাছে অনেক স্ক্যামার আসবে, যারা আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে চাইবে, অনেক লিঙ্ক টিঙ্ক দিবে, উল্টাপাল্টা জিনিস দিয়ে আপনার জিনিস হচ্ছে হ্যাক করতে চাইবে। তো সবসময় মাথায় রাখবেন যে এগুলা আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করা যাবেই না কোনোভাবে।
ডাউনলোড হয়ে গেছে, এটা চেক করবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জিপ আপলোড করলেই হবে। আপনি যে কোনো ফাইল জিপ আপলোড করলে সে চেক করতে পারে, কোনো সমস্যা নেই। আপনি থিম প্লাগইন যাই আপলোড করবেন, আর গুগল থেকে র্যান্ডম থিম প্লাগইন ডাউনলোড করতে জীবনেও ইউজ করবেন না। আপনার পুরো সাইট ডাউন হয়ে যাবে, ইভেন হইতে পারে আপনার ডোমেনটাও লাইফ টাইমের জন্য ব্যান হয়ে যেতে পারে। অ্যাড ফন্ট ভেরিয়েন্ট, এখানে টিএফটি ফাইলের কথা বলতেছে, ঠিক আছে? আমাকে টিটিএফ ফাইল ফরম্যাট খুঁজতে হবে, সেটার মধ্যে হোপফুলি আমার কাছে টিটিএফ ফাইল থাকবে, এটাই আমি ইউজ করব। আজকে কিন্তু অনেক কিছু দেখাচ্ছি, সব কিছুই ইম্পর্টেন্ট। এগুলো আপনার ডে টু ডে লাইফে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, সাইট ডিজাইন করবেন, তখন কাজে লাগবে। এই যে টিটিএফ পাইছি না, টিটিএফ এর আবার ভেরিয়েন্ট পাবেন অনেকগুলা, নর্মাল, ব্ল্যাক, বোল্ড, এগুলা এক একটা করে উঠাইতে হবে এখানে। ঠিক আছে, একদম নর্মালটা খুঁজে আগে। অনেক ভেরিয়েন্ট থাকে, একটা ফন্টের অনেক ভেরিয়েন্ট থাকে। বেটার হচ্ছে, যেহেতু শুধু টিটিএফ নিব, টিটিএফ গুলো আলাদা ফোল্ডারে নাও, বা টিটিএফ বাদে বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো এক একটা এক এক সফটওয়্যারে কাজে লাগে। ঠিক আছে। কিন্তু আহ, এতগুলা ভেরিয়েন্ট নিয়ে একটা বিরক্তিকর কাজ না ভাই? হ্যাঁ, এখন যেটা দরকার এটা আসলে তো কিছু করার নেই, না থাকলে আরো বেশি বিরক্ত লাগবে। আমি হেলভেটিকা ডাউনলোড করে প্রথমে একটা দিলাম, একটা দিয়ে ভেরিয়েন্ট 16-17টা এতগুলো নিয়ে যায়, and, বিরক্ত লাগলো। এখন প্রজেক্ট সিরিয়াস হলে, যখন প্রজেক্ট থেকে আপনার $500 আসতেছে পকেটে, তখন বিরক্ত লাগার কথা না, তখন মজা লাগবে। ঠিক আছে, এখন হয়তো বা মনে হচ্ছে যে এটা ছাড়াও যেহেতু চলবে, এই জন্য মনে হচ্ছে যে ধুর, দরকার নেই। কিন্তু যখন ওটা ছাড়া চলবেই না, তখন দেখবেন ঠিকই করতে হবে। আচ্ছা, সো আচ্ছা এখানে অ্যাড করে দিলাম। এরকম আরো ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন, অ্যাড ফন্ট ভেরিয়েন্ট দিয়ে দিয়ে অনেকগুলো ফন্টের ভেরিয়েন্ট করবেন। এই যেখান থেকে অ্যাড ফন্ট ভেরিয়েন্ট অনেকগুলো ফন্টের ভেরিয়েন্ট অ্যাড করে পাবলিশ। ঠিক আছে, বা এডিটে গিয়ে আরো ফন্ট অ্যাড করে নিতে পারেন। এখন এটা পাবো কোথায়? এটা আমি এলিমেন্টর সাইডে গেলে, সাইটটাকে রিলোড দিলে আমি দেখতে পারবো ওই ফন্টটা অ্যাভেলেবল হয়ে গেছে। লেটস ট্রাই। আচ্ছা, আমরা আমরা নাম দিছি তো অন্যটা। আমাদের ওইটা কাস্টম ফন্টে ছিল, রাইট? সাইট মনে হয় রিলোড দিতে হবে, একদম টপে থাকে কাস্টম ফন্ট, সার্চ দিলে আসার কথা। কাস্টম ফন্ট আসে না, আমরা একটু রিলোড দিই। এটা কি আপডেট করছিলাম? আপডেট তো করছি মনে হয়। আপনি যে নাম দিয়ে দিবেন সেটা, আমি কিন্তু ভুল নাম দিছি, কারণ যেই ফন্ট আপলোড করছি আমার নাম দিছি অন্যটা। এই যে ভেরিয়েবল ফন্ট, ঠিক আছে, দিলে এই যে পেয়ে গেল। বাট এটা যখন আপনি প্লাগ ইন বা কিছু দিয়ে চেক করবেন, তখন কিন্তু এটা ঠিকই শো করবে। আমরা একটু দেখি ফন্টের নাম কি শো করতেছে। আচ্ছা, ভ্যালু 3 শো করতেছে, ওকে। এটা একটা ভালো একটা দিক, আপনি চাইলে হাইড করতে পারেন আপনার ফন্ট। আপনি কি ফন্ট ইউজ করছেন সাইডে? আচ্ছা, সেই হচ্ছে ব্যাপার গেল মোটামুটি। এরপরে যে ব্যাপারটা, ধরেন আপনার সাইট কমপ্লিট, যা যা ডিজাইন করা দরকার, যতগুলো পেজ করা দরকার কমপ্লিট, ফাংশনালিটি আছে, পপ আপও আছে, অনেক কিছু আছে, তাই না? এখন আপনি পেজ হলে হয়তো বা পেজ বাই পেজ ডাউনলোড করে ব্যাকআপ নিতে পারতেন, বাট যেহেতু পপ আপ আছে, অন্যান্য ফাংশনালিটি আছে, কাস্টম ফন্ট আছে, কাস্টম আইকন আছে, অনেক কিছু আছে, এখন এগুলো তো আর যাবে না। এগুলো কি করতে হবে? আপনাকে ব্যাকআপ নিতে হবে। কি দিয়ে ব্যাকআপ নিতে হবে? ব্যাকআপ নেওয়ার জন্য ওয়ান অফ দি বেস্ট প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এটা দিয়ে আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিতে পারেন। ভাইয়া, And স্ক্রিন ফ্রিজ খুবই হয়েছে। পাওয়ারফুল ব্যাকআপ। হুম হুম। স্ক্রিনটা, হ্যাঁ। ও, আমার মনে হয় নেট সমস্যা, সরি ভাইয়া। ওকে, সো ইনস্টল ডান, অ্যাক্টিভ। ইনস্টল অ্যাক্টিভ করলে আপনি এই যেখানে অপশন পেয়ে যাবেন, দুইটা অপশন হচ্ছে, এক্সপোর্ট, একটা হচ্ছে ইম্পোর্ট। এক্সপোর্ট হচ্ছে আপনার কোনো সাইট ব্যাকআপ নেওয়ার জন্য, যেমন এই সাইটটা আমি ব্যাকআপ তৈরি করব, এক্সপোর্ট টু ফাইল, এটা কি হবে? ব্যাকআপ নেওয়া স্টার্ট করবে। আর যে ব্যাকআপ আমার কাছে অলরেডি থাকে সেটা আমি উঠাবো, তাহলে কি করব? ইম্পোর্ট। আর ব্যাকআপস অপশনের মধ্যে আমি কি দেখতে পারবো টোটাল কয়টা ব্যাকআপ নিচ্ছি। আমি যখন একটা ব্যাকআপ নিব, একটা সাইটের ব্যাকআপ যদি হয় 50 MB, 100 MB, 200, 500 MB যদি হয়, 500 MB জায়গা কিন্তু আমার সি প্যানেল থেকে খরচ হবে। সো আমি যদি চাই যে এই ফাইলটা আমি সি প্যানেলে হচ্ছে রেখে আমি এত জায়গা নষ্ট করতে চাচ্ছি না, তাহলে ফাইলটা ডাউনলোড করে
আমি ডিলিট করে দিব যাতে সি প্যানেলের জায়গাটা ওইখান থেকে সেভ হয় আর কি। আমি চাইলে কম্পিউটারে রেখে দিতে পারি আমি ফাইলটা, ইন ফিউচারে যখন আমি ইউজ করবো তখন আমি আপলোড করতে পারবো। এই যে হয়ে গেছে, আমি এখন ডাউনলোড করে ফেলবো। কমপ্লিট ব্যাকআপ এটা, কোনো কিছু মিসিং থাকবে না, A to Z সব কিছু, থিম, প্লাগইন, ইমেজ, পেজ, পোস্ট যা আছে সব কিছু চলে যাবে একবার A to Z। আচ্ছা, এখন যদি ধরেন কোন একটা সাইডে আপনি এটা তুলবেন, জাস্ট কি করবেন, ওই সাইডে অল ইন ওয়ান ইনস্টল করবেন। ইনস্টল করলে এখান থেকে অল ইন ওয়ান থেকে ইম্পোর্ট, ইম্পোর্টে গিয়ে আপনাকে বলবে ফাইলটা উঠাও। So, এইখানে দেখেন আপনাদেরকে হয়তো বা কম দেখাবে, 1 MB, 2 MB, 5 MB, 10 MB, 100 MB, 64 MB, বা ধরেন 128 MB এরকম শো করতে পারে, ঠিক আছে। এই জন্য আপনাকে সে বলবে যে এর বেশি যদি নিতে চাও তাহলে আনলিমিটেড এক্সটেনশন নিতে হবে। এটা আসে থেকে, এইটা আসে আপনার সি প্যানেলের লিমিট থেকে। সি প্যানেলে একটা অপশন আছে যে আপনার আপলোড লিমিট হচ্ছে বাড়ানো যায়। এটা যদি আপনার সি প্যানেল থেকে আপনাকে অ্যালাউ করে আপনার প্রোভাইডার, তাহলে আপনি পারবেন। এটার অপশনের নাম হচ্ছে পিএইচপি, দেখাচ্ছি আমি এখান থেকে, INI PHP editor to be exact. আচ্ছা, এখানে একটা অপশনই আছে পিএইচপি INI এডিটর, এই যে, ঠিক আছে, বা মাল্টি পিএইচপি আইএনআই এডিটর একই কথা। এখানে চলে যাব। তো পিএইচপি আইএনআই এডিটরের কাজ কি, এখানে গিয়ে আমি সাইট ধরে ধরে এটা লিমিট বাড়াইতে কমাইতে সব ইচ্ছা, মানে আমার এটা হচ্ছে একবার আলটিমেট কন্ট্রোল একটা সাইটের। তো আমার সাইট কোনটা, 293, সিলেক্ট করলাম। এইখান থেকে আপনি সবকিছু বাড়াইতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপলোড লিমিট আদার্স, আমার একবারে মেইন জায়গাতে বাড়ানো আছে, এই জন্য অটোমেটিকলি পাচ্ছে সে। যেমন আমার হচ্ছে মেইন ডোমেন যদি ধরি, এই দেখেন মেইন ডোমেনে বাড়ানো আছে। ইভেন আমার এইখানে যে হোম ডিরেক্টরি যদি যাই, হোম ডিরেক্টরি তো দেখবো বাড়ানো আছে, এই যে ঠিক আছে, এইটাই পাচ্ছে। সো আপনারা চাইলে একবার হোম ডিরেক্টরি ধরে সবগুলো সাইটের লিমিট বাড়াই দিতে পারেন, যেগুলো এই একটা আর এই একটা, এই তিনটাতে বাড়াই দিবেন, তাইলে আপনি দেখবেন ওখানে। যেমন আমি যদি এগুলো কমাই দিই, 2 MB করে দিই, এবার কি হবে, এবার যদি আমি এখানে রিলোড দেই, দেখেন তো 2 MB হয়ে গেছে না। এখন আমি 2 MBর থেকে বড় কোনো ব্যাকআপ ফাইল আপলোড করতে পারবো না। আচ্ছা, আমি ধরেন একটা ব্যাকআপ ফাইলে, মানে এই ব্যাকআপ ফাইলটা উঠাইতে গেলাম, এই যে বলতেছে 2 MB হচ্ছে লিমিট, এর বেশি পারবা না। বাট আমি যদি এখন এখান থেকে বাড়াই দিই, হোম ডিরেক্টরি ধরছি আমি, হ্যাঁ, মানে 1024 দিয়ে দিলাম, এমটা থাকবে, জাস্ট নাম্বারটা চেঞ্জ করবেন। সেভ, এবার আমাকে 1 GB শো করবে, ঠিক আছে। আবার আরো বেশি লাগলে আমি আরো বেশি বানিয়ে নিতে পারবো। এবার যদি আমি আপলোড করি, আমি যেই আপলোড করব ওইটাই আপলোড হবে, এটা 1 GBর ভেতরে হইলেই হয়। ব্যাকআপের ব্যাপারটা ক্লিয়ার। ইয়ার ভাইয়া, এটা হচ্ছে আমি কয়েকদিন আগে এটা ফেস করছিলাম হোস্ট হোস্ট সেবার ইয়া থেকে আর কি। তো ওইখানে আইএনআইটা ছিল না, ওখানে ছিল এসটি অ্যাক্সেসটা, মানে ফাইল এক্সটেনশনটা হচ্ছে এসটি অ্যাক্সেস। এসটি অ্যাক্সেস তো আছে, এসটি অ্যাক্সেস তো নর্মালি সব সি প্যানেলেই থাকে, ওটা তো কাস্টম কোড করে বানাইতে পারবেন। সেটা হ্যাঁ, তো ফাইল ম্যানেজার থেকে এসটি অ্যাক্সেসে গিয়ে একটা কোড বসাই দিতে হয়। সো ওটা তো আনলিমিটেড সলিউশন না, বাট ওটা দিয়েও কাজ করে। ওটা তো শুধু ফাইল লিমিট টিমিট এগুলো বাড়াইতে কমাইতে পারবেন আর কি। ফাইল ম্যানেজারে যান, এসটি অ্যাক্সেস সব সি প্যানেলেই থাকে, ওয়ার্ডপ্রেসের ফাইল ওটা, হ্যাঁ।
সো এখানে গিয়ে সেটিং এ গিয়ে এইখানে শো হিডেন ফাইলে ক্লিক করবেন, এখানে দিয়ে সেভ দিবেন। তাহলেই দেখবেন যত হিডেন ফাইল, যত ওয়ার্ডপ্রেসের কোর ফাইল আছে ওগুলো চলে আসছে। এখন আপনার যে ফোল্ডারের মধ্যে আপনার সাইট, ওটাতে যাবেন, গিয়ে এই যে দেখেন এসটি অ্যাক্সেস, এটা এডিট করবেন। যদি আবার কনফার্মেশন চায় আবার এডিট বাটনে ক্লিক করবেন। এই যে এখানে আপনি, বা এই যে টপে, এখানে আপনি কোড লিখে দিতে পারেন, কিছু কোড পাওয়া যাবে, অনলাইনেই পাবেন। ওই কোডগুলো এখানে বসাই দিলে হয়ে যাবে। বুঝছি? হ্যাঁ, এখানে ওরাও কিছু গাইড আপনাকে দিয়ে দিছে ফাইল লিমিটিং ডিস করার জন্য। এই যে আমি একটা হোস্টিং এর থেকে একটা ব্লগ এটা দেখে এক্স করছিলাম এক্সেস আর যদি কি। বসাই দেন, তাহলে ফাইল লিমিট বেড়ে যাবে। এই 128-এর জায়গায় আপনি হচ্ছে 1024 বা আরো বেশি, কম বেশি করে দিতে পারেন। আচ্ছা, এখন এই যে ফাইলটা যে আমি একটু আগে ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমার সি প্যানেল থেকেও জায়গা খরচ হয়েছে। আপনি যদি সি প্যানেলে যান আমার, এটা প্রমাণ পেয়ে যাবেন। সেটা হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট, যেই সাইটে আছি আর কি, এটার ভিতরে তো এটা ডব্লিউপি কন্টেন্টে যাবেন। যে কোনো ওয়ার্ডপ্রেস সাইডেই একটা ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার থাকবে মাস্ট। এটার এই যে একটা অপশন আছে AI1 WM, এটা হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এটার ভিতরে যাব, এটার ভিতরে গেলেই দেখবেন যে কটা ব্যাকআপ নিছেন এই যাবৎকালীন সবগুলো ফাইল শো করবে তারিখ সহ। এটা 148 MB জায়গা খরচ হয়েছে। আপনি চাইলে এখান থেকে রিমুভ করে বা ডিলিট করে দিতে পারেন, অথবা প্লাগ ইনের মধ্যেও এখন বর্তমান অপশন অ্যাড করে দিছে যে ব্যাকআপ অপশনে গেলে কয়টা ব্যাকআপ কবে নিছেন দেখাই দিবে, এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা এখান থেকে রিস্টোর করতে পারেন। ধরেন আপনি হচ্ছে ব্যাকআপ নিচ্ছেন একটা, আর এই ব্যাকআপটা ধরেন 3-4টা ব্যাকআপ, আপনার মনে হলো যে সাইডে অনেক সমস্যা, আগের ব্যাকআপে ব্যাক করি, তা আগের ব্যাকআপে গিয়ে রিস্টোর ক্লিক করলে আপনার সাইটটা রিস্টোর হয়ে যাবে। আরটা হচ্ছে প্রিমিয়াম নিলে এটা শিডিউল করা যায়, সপ্তাহে একবার বা দিনে একবার করে ব্যাকআপ নিবে, মাসে একবার করে ব্যাকআপ নিবে, এরকম একটা ব্যাকআপের শিডিউলও করা যায়। যদি অনেক ইম্পর্টেন্ট সাইট হয় তাহলে রেকমেন্ডেড হচ্ছে অল ইন ওয়ানের একটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে দেন শিডিউল ব্যাকআপে দিয়ে রাখা। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ইম্পোর্টের ব্যাপারটা হচ্ছে, এখন আমি যদি কোনো ব্যাকআপ ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার সাথে সাথে দেখবো আমার সাইট থেকে আমি লগ আউট হয়ে গেছি, ইম্পোর্ট ডান হয়ে গেলে। লগ আউট হয়ে গেলে কি হবে, আমি যদি লগ ইন করতে যাই, এই সাইটের বর্তমান আমার সাইটের পাসওয়ার্ড একটু আগে যা ছিল ইউজার নেম পাসওয়ার্ড, ওটা আর থাকবে না। হয়ে যাবে যে আমি যে ব্যাকআপ নিছিলাম ওই সাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল ওইটা। বুঝতে পারছি? হুম হুম। এই যেমন জি এই ভাইয়া। ব্যাকআপটা নিছি না, এই ব্যাকআপটা যদি আমি এখন আপনার সাইটে তুলি, আপনার সাইটে তোলার পরে যখনই ব্যাকআপটা ডান হয়ে যাবে আমি প্রসিড বাটনে ক্লিক করব। দেন যখন ডান লেখা আসবে, আমি ডান দিলে আমি সাইট রিলোড নিয়ে দেখবো আমি লগ ইন অবস্থায় নাই, জাস্ট নর্মাল ভিউ করতেছি। আমি তখন যদি ডব্লিউপি অ্যাডমিনে ঢুকতে যাই, আমার যে সাইট আছে, বা আপনার সাইটে তো আমি ব্যাকআপটা উঠলাম, আপনার সাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড এটা দিলে আর দেখবেন কাজ করতেছে না। কোনটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, যেই সাইটের ব্যাকআপ তুলছেন ওই সাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল ব্যাকআপ নেওয়ার সময় ওইটা দিতে হবে, তাহলে লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই ক্ষেত্রে আমি কি করছি, আমি ওয়ার্ডপ্রেসটা এটি রিমুভ করে দিছি। আমার হয় না বিধায় আমি মনে করছি পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা। ভাইয়া এটা দ্বারা হচ্ছে কি দাঁড়াচ্ছে, যখন আমরা একটা ক্লায়েন্টকে প্রজেক্টে হ্যান্ড ওভার করতেছি, মানে ধরেন লোকাল মার্কেটে করলাম, হ্যাঁ, মনে করেন আমাদের ভাইয়া, ইউজার নেম পাসওয়ার্ড চলে যাচ্ছে তার তখন কাছে। পাসওয়ার্ডটা তার কাছে যাচ্ছে, রাইট? তখন দেন তার ইউজার নেম পাসওয়ার্ড যেটা ছিল, আপনি তো জানেন ওটা, তাই না? জি ভাইয়া, মানে ওটা আমি এখানে ইউজারে প্রশ্নটা গিয়ে হচ্ছে ওকে অ্যাড এটা করে যে, দিবেন। ও বুঝছেন? আচ্ছা আচ্ছা, মানে ইউজারে গিয়ে, হ্যাঁ। বুঝতে পারছি ভাইয়া। মানে আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যদি সামহাও একটা স্ক্যাম হয়ে গেল, ধরেন আমাকে প্রজেক্ট অনেক এরকম ওভার কেস হচ্ছে, প্রজেক্ট নিয়ে দেন পেমেন্ট করে না, সেক্ষেত্রে আমরা জাস্ট ওখানে ইউজার হিসেবে একটা অ্যাড করে দিব, দেন সে ভিউ করে সবকিছু দেখবে, এটাই তো? হ্যাঁ, তো ইউজার হিসেবে আবার অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলে একই হয়ে গেল। অ্যাডমিন অ্যাক্সেস দিলে তো আমাকে আবার রিমুভ করে দিতে পারবে সে? হ্যাঁ, বাট শুধু দেখাইতে চাইলে তো আলাদা হিসাব, তাহলে জাস্ট এমনি দেখাইলেন। বাকি আচ্ছা। যখন কনফার্ম হয়ে যাবে, তাকে সাইডের ওনারশিপ ট্রান্সফার করে দিয়ে দিচ্ছেন আপনি, তখন তো তাকে হুম। অবশ্যই অ্যাডমিন দিয়ে দিবেন আপনি। গট ইট। থ্যাংক ইউ ভাই। ওকে। সো এই গেল হচ্ছে, আপনার দিতে হয় ইউজার নেম, তার ইউজার নেম যেটা দিতে চান তার ইমেল দিবেন, এখানে তার পাসওয়ার্ডটা বসাই দিবেন, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে আপনি চাইলে তাকে ইমেল নাও পাঠাতে পারেন, কারণ দরকার নেই, সে অলরেডি জানে যে এগুলাই তার লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড। সো দিয়ে সেভ ইউজার দিয়ে দিলে একটা অ্যাডমিন ইউজার ক্রিয়েট হয়ে যাবে, সেটা দিয়ে সে সব কিছু করতে পারবে।
আচ্ছা, এটা হচ্ছে গেল আমার অল ইন ওয়ানের ব্যাকআপ কিভাবে নিতে হয়, ক্যাপাকে ব্যাকআপ উঠাইতে হয় বা সাইট মাইগ্রেশনের যে ব্যাপারটা। সো এটা একটা সার্ভিসও খুব পপুলার একটা সার্ভিস মার্কেট প্লেসে। এই হচ্ছে আমরা মোটামুটি অনেকগুলো স্কিল আজকে শিখলাম। আজকে কি বেশি হয়ে গেছে, আর একটু শিখাবো? শেখানো যায়। কারণ অ্যাসাইনমেন্ট করার মতো যদিও কিছু করি নাই, অ্যাসাইনমেন্ট করার মতো কিছু করি, হ্যাঁ। আজকে একটা অ্যাডন দেখবো। অ্যাডনের কাজ কি? অ্যাডনের কাজ হচ্ছে কোনো একটা এক্সিস্টিং প্লাগইনের পাওয়ার বৃদ্ধি করা বা কোনো একটা এক্সিস্টিং প্লাগইনের ফিচার অ্যাড করা। কেমন? ধরে নেন আপনার কাছে এলিমেন্টর আছে, হ্যাঁ। এলিমেন্টরে তো অনেক কাজ করা যায়, আবার অনেক কিছু আছে যেটা মিসিং করা যায় না হয়তো, বা আবার কিছু জিনিস রিচ ফিচার মিসিং আছে, ঠিক আছে। এলিমেন্টর 505 ইরোর হয়, এটা ভার্সন চেঞ্জ করে ট্রাই করেন। 505 ইরোর হইতে পারে অনেক সময়, অনেক ক্ষেত্রেই হইতে পারে এটা। আচ্ছা, সো এলিমেন্টর, এখন আমি চাচ্ছি একটা এক্সট্রা ফিচার অ্যাড করতে। কেমন এক্সট্রা ফিচার? ধরে নেন আমি কিছু উইজেট চাচ্ছি, আমি কিছু ফিচার চাচ্ছি, আমি কিছু ফাংশনালিটি চাচ্ছি যেটা এলিমেন্টরে নাই, বাট আমি ওটা অ্যাড করতে পারি কিভাবে? একটা অ্যাড অন ইনস্টল করে। অ্যাড অন ইনস্টল করলে সেই অ্যাড অনটার হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ নাই, ঠিক আছে, স্বাধীনভাবে তার কোনো কাজ নাই, বাট সে এলিমেন্টরের ফিচার বৃদ্ধি করবে। এরকম একটা সবচেয়ে ভালো বর্তমানে যে প্লাগইনটা করতেছে ফ্রি বাট ডুইং রিয়েলি ওয়েল, সেটা হচ্ছে রয়্যাল অ্যাড অন। এটা আমি এখন ইনস্টল করব। এটা এলিমেন্টর প্রো এর যা ফিচার আছে তার মোটামুটি সবই তার মধ্যে আছে। যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টর প্রো নিতে না দেয় বা এলিমেন্টর প্রো কিনে না দিতে চায়, তাহলে আপনি এটার অল্টারনেটিভ হিসেবে এই রয়্যাল অ্যাড অনটা ইউজ করতে পারেন। এই যে, ঠিক আছে, খুবই চমৎকার একটা প্লাগইন। ইনস্টল, অ্যাক্টিভ, অ্যালাউ এন্ড কন্টিনিউ। এখন আপনাকে কিছু টেমপ্লেট দেখাবে সে, তার কাছে অনেক রেডিমেড টেমপ্লেট আছে, এগুলো চাইলে নিয়ে ইউজ করতে পারেন, যেগুলো ফ্রি, অফকোর্স, ফ্রি, ফ্রি। আচ্ছা, এখন এটা লাভ হইলো কি? টেমপ্লেট যেরকম ছিল একটা এলিমেন্টরের, এরকম রয়্যাল অ্যাডন নামে একটা অপশন চলে আসে। রয়্যাল অ্যাডন টেমপ্লেট কি? থিম বিল্ডার, থিম বিল্ডার গিয়ে হেডার ফুটার, সিঙ্গেল ব্লগ, তারপর ব্লগ পেজ, এগুলো বানাইতে পারবেন আপনি। পপ আপ বানাইতে পারবেন। দেখেন এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন ছাড়া পপ আপ বানানো যায় না, বাট এখানে আপনি নর্মালি পপ আপ বানাইতে পারতেছেন ফ্রিতেই। এখন কি কাজ হইলো, আপনি যদি কোনো একটা পেজ এডিট করেন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। আচ্ছা, সো এখন আপনি ধরেন একটা পেজ ক্রিয়েট করেন। অলরাইট, সো এখানে যদি আমি একটা সেকশন নেই, প্লাসে যাই, আমি এখানে দেখতে পারবো একটু নিচে গেলে আমি নতুন অপশন পেয়ে গেছি রয়্যাল এডন নামে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 ঠিক আছে, 52টা হিউজ। আমি কি করব, অনেক কিছু আছে যেগুলো, যেমন পোস্ট স্লাইডার, অনেকগুলো পোস্ট করতে হবে, দেন আপনি এটাতে স্লাইডার তৈরি করতে পারবেন, উকোভার স্লাইডার। তো এটা আপনাদের দরকার নেই, এখন আমাদের তো দরকার নেই আর কি।
আর এখানে দেখেন এই যে ন্যাভ মেনু নেওয়ার অপশন আছে, মেগা মেনু নেওয়ার অপশন আছে, যেটা ওয়ার্ডপ্রেসে হচ্ছে বা এলিমেন্টরে ফ্রি ভার্সনে অ্যাভেলেবেল নাই, আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস মেনু নিতে পারবেন না। সো এই হচ্ছে ব্যাপার। এখানে ধরেন আমি যদি কন্টেন্ট টগল ইউজ করি, আমি দেখতে পারবো এখানে কন্টেন্ট টগল চলে আসছে, হ্যাঁ, এই যেরকম এই পাশে একটা এই পাশে একটা এরকম, ফার্স্ট সেকেন্ড অ্যানুয়াল লাইফ টাইম স্টাইল, মানে এরকম স্টাইল, হ্যাঁ, যখনই এটা এখান থেকে ওপেন করবে এরকম স্টাইল হয়ে গেল। এখানেও অনেক কিছু বোঝানো সম্ভব, অনেক সুন্দর করে ডিজাইন করা সম্ভব, আর টেক্সট সুন্দর সুন্দর টেক্সট বসানো সম্ভব। আচ্ছা, তারপরে কি করব? তারপরে হচ্ছে আরেকটা উইজার্ড ট্রাই করব। আরেকটা উইজার্ডে কি আছে এটা দেখবো, ঘাটাঘাটি করবো, যেমন কাউন্টডাউন এরকম। সো কাউন্টডাউনের কাজ এটা, সেটা ঘাটাঘাটি করব, এটাকে আরো এডিট করব, আরো কিছু করব, করে আমি এইটা এই অ্যাডনে কি কি আছে এটা খুঁজে বের করবো। যেমন আমি যদি এটা না বুঝি, না বুঝলে কি করতে পারবো, এখান থেকে নিড হেল্প বাটন দেখতে পাচ্ছি, তো এটা বুঝি না এটা কি কি কাজ করে। এটা নিড হেল্পে গেলে সে আপনাকে একটা ব্লকের মধ্যে নিয়ে যাবে, যেই ব্লকের মধ্যে এটা দিয়ে কি কাজ করে এটা আপনাকে শো করবে, বা তাদের কমিউনিটিতে নিয়ে যাবে। ঠিক আছে। আরো অপশন হচ্ছে রয়্যাল অ্যাডনের, ওদের সাইটে যদি যান, এইখানে দেখেন গেট হেল্প সাপোর্ট ভিডিও টিউটোরিয়াল, ওদের একটা চ্যানেলে নিয়ে যাবে যেখানে সবগুলো উইজেটের ভিডিও দেওয়া আছে সুন্দর করে ভেঙে ভেঙে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে তার কোনো টেনশন রইলো না, তাই না? জি স্যার। তো তাদের চ্যানেলে গিয়ে আপনি কিন্তু খুব সুন্দর মতনই এটা ফলো করতে পারেন, ডব্লিউপি রয়্যাল থিম অ্যান্ড প্লাগইন, এটাতে গিয়ে চেক করতে পারেন। আর আপনাদের কাজ কি থাকবে? আপনাদের কাজ থাকবে রয়্যাল এলিমেন্টর অ্যাডনের এই যে 52টা উইজেট, এই 52টা উইজেটই ইউজ করে আপনি একটা পেজ তৈরি করবেন, সেটা যত লম্বাই হোক, এবং প্রত্যেকটা উইজেট ঘাইটা দেখবেন, প্রত্যেকটা উইজেট ঘাইটা ঘাইটা ডিজাইন করবেন, প্রত্যেকটা উইজেটকে ইউনিক করে কিছু একটা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে। অ্যান্ড কিছু জিনিস হয়তো পারবেন না, বাট তারপরে ওগুলো ইউজ করবেন, করে যতটুকু পারেন কাস্টমাইজ করতে পারলে করবেন, না কাস্টমাইজ করতে পারলে ওইভাবে রেখে দিবেন। আমরা জানি কোন জিনিসগুলো একটা স্টুডেন্ট কাস্টমাইজ করতে পারবে না। আপনি যদি ফাঁকি দেন তাহলে কিন্তু মার্কস কম পাবেন। অ্যাসাইনমেন্ট ক্লিয়ার সবার? ভাইয়া এখানে হচ্ছে সবাই একটা হজবর অবস্থায় চলতেছে, একটা ওই অ্যাসাইনমেন্ট ছাড়া রাখা যায়? আমরা অবশ্যই দেখবো, কিন্তু একটা হজবর পরে অবস্থায় করেন, একটা মিড সমস্যা এক্সাম। নেই, 7 দিন সময় আছে তো, পরে করেন। দরকার হলে এই অ্যাসাইনমেন্ট আপনার হচ্ছে সময় নেন আরো 2-1 দিন, সমস্যা নেই। সিআর গিয়ে বললেন, মেন্টর বলে দিছে যে আমাদেরকে এটা একটু সময় বাড়ায় দিছে। কারণ আপনাদের নেক্সট শনিবারে তো, আপনারা হচ্ছে বা সোমবারে দেন। ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আমাদের এই কোর্সটা যেহেতু ওয়েব ডিজাইন কোর্স, আমাদেরকে কোনো ফাংশনাল কোনো প্রজেক্ট মানে project বা কোনো একটা রাফ আইডিয়া দেওয়া হবে কিনা? যেমন হতে পারে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, বা হতে পারে হোটেল বুকিং, এরকম ফাংশনাল ওয়েবসাইটের কোনো ফিচার দেখানো হবে কিনা, বা একটা আইডিয়া দেওয়া হবে কিনা? না, এগুলো আপনারা নিজেরাই শিখে নিতে পারেন, এখানে খুব বড় কোনো ডিল না এগুলো শেখা। তো যখন ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করতে হয়, সাইট কিভাবে ডিজাইন করতে হয়, আমরা অনেক ফাংশনাল কাজ করব, নিউজ পেপার কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব, মেগা মেনু তৈরি করব। আমরা ফাংশনাল তো অনেক কিছুই থাকবে, লাইভ প্রজেক্টের মতন করেই আমি পড়াবো। ঠিক আছে। তারপরে এখানে আরো অনেক জিনিস থাকে, রিয়েল এস্টেট আছে, এডুকেশন সিস্টেম ওয়েবসাইট আছে, এগুলো নিজেরাই আস্তে আস্তে শিখে নেবেন। ঠিক আছে। দরকার হলে যদি আপনাদের কোনো দরকার হয়, ভিডিও টিউটোরিয়াল দরকার হয়, হেল্প দরকার হয়, আমি হেল্প করবো। বাট আপনাদের কন্টেন্ট তো ফিক্সড, কন্টেন্ট তো আপনাদের ওয়েবসাইটেই দেওয়া আছে, যে এই কোর্সে আমরা কি কি কন্টেন্ট পাবো। ঠিক আছে। আর বাকি হচ্ছে ফাংশনাল ওয়েবসাইট তো অবশ্যই থাকবে, সেটা আমরা যত সামনের দিকে যাবো এই জিনিসটা যত ফাংশন, ইভেন আমরা হচ্ছে লগ ইন রেজিস্টার সাইন আপ করা যায়, মেম্বারশিপ ম্যানেজমেন্টের ওয়েবসাইট করব। তারপরে হচ্ছে আহ, যেটা বললাম, নিউজ পেপার ওয়েবসাইট করব, মেগামেনু তৈরি করব, এই ধরুন বিভিন্ন কাজ করব আমরা। ঠিক আছে। ঠিক আর আছে ভাইয়া। ইয়া ক্রোকোবলকের কি কোনো কাজ থাকবে আমাদের? ক্রোকো ব্লকের কাজ থাকবে বলতে, ক্রোকো ব্লক সবাইকে আমি প্রিমিয়াম লাইসেন্স দিব, বেজিক লাইসেন্স। ঠিক আছে, সেটা সামনে আপনাদের দেখা যাক আপনাদের কি অবস্থা কাজের, সেটার উপর ডিপেন্ড করে। আমার কাছে আনলিমিটেড লাইসেন্সের প্যাকেজ কেনা আছে। সো আমি আপনাদের সবাইকে একটা করে লাইসেন্স দিব, সেটার ভ্যালু $800 করে, সবাই পাবেন একটা করে।
ঠিক হ্যাঁ, আছে? আমাদের যে অবস্থা, আমরা 30 জন থেকে এখন 18 জনে চলে আসছি ইনশাল্লাহ। এইটাই এইটাই কনসার্নিং বিষয়, আরো কমুক তারপর দিব, যাতে আমার দিতে আ- কষ্ট কম হয়। আ- স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, এই লাইসেন্সটা কি আমরা মাল্টিপল ওয়েবসাইটে ইউজ করতে পারবো নাকি, এটা শুধু আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট? ওয়েবসাইটে লাইফ টাইম আপডেট পাবেন। এখন 21টা প্লাগইন ওই লাইসেন্সের আন্ডারে আছে। সামনে যদি আরো 10টা প্লাগইন তারা ইউজ করে, ওগুলো ইউজ করতে পারবেন। বাট ওটা একটা সাইট, মানে একটা সাবডোমেইন আমি দিয়ে দিব, একটা লাইসেন্স হয়তো সেটা। আর যদি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করেন, সেগুলো তো ডেভেলপার ভার্সন, তাই না? সেগুলো তো লাইসেন্স ভার্সন না। বুঝতে পারছেন? ক্লাস শেষ করার আগে 2-1 লাইন মোটিভেশনাল করেন তো আমাদের, একটা মোটিভেশনাল একটা স্পিচ দেন, আমাদের কাজে যেন এনার্জি ফিরে আসে, মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে। আচ্ছা, স্যার মোটিভেশনাল স্পিচ স্যার আরেকদিন দিব, এখন পরীক্ষা শেষ আমার হোক। একটা রিকোয়েস্ট ছিল। এখন বেশি মোটিভেশন স্যার দেওয়া আমার যাবে না, আমার হয়তো নেক্সট ক্লাসে। হ্যাঁ। স্যার আমার আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা ছিল যে কোর্সটা ভালোভাবে চলতেছে, কিন্তু যারা আমরা একটা জব করি সেটা আসলে তাদের দেখতে বা মাঝে মধ্যে এমন টাফ একটা সময় চলে যায়, যেটা আমারও হচ্ছে আর কি। আরো কয়েকজন আছে আমাদের সাথে, তারাও সেম কথা বলতেছে যে মানে এটা আমার জাস্ট ওপিনিয়ন। আমার মনে হচ্ছে যে একটা একটা উইক আমাদের একটা ব্রেক দেওয়াটা আমার ভাইয়া, কাছে মনে হচ্ছে যে রেকর্ডটা বন্ধ করে প্রয়োজন দেন। আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আহ, কারণ এই মানে এখন আমরা tough সত্যি বলতে decision। দৌড়ে ঘুরে আছি, শুধু দৌড়ে ঘুরে আছি, কিন্তু না, কি হচ্ছে একটার ভাইয়া, পর একটা এখানে অ্যাসাইনমেন্ট ক্লাস। এখানে আমি চরম ভাবে দ্বিমত আছি। কেন দ্বিমত আছি সেটা হচ্ছে, তাহলে আমাদের গ্রুপ লিডার বা আমাদের সিআর কেন মেক করা হলো? এটা জাস্ট ওনাকে, উনি হচ্ছেন যে ইনস্ট্রাক্টর, উনি জাস্ট, ওনার কাজ হচ্ছে ক্লাস নেওয়া, রাইট? সো এটা আপনাকে প্রথমে কমিউনিকেট করতে হবে আপনার গ্রুপ লিডারের সাথে। গ্রুপ লিডারের পর হচ্ছে সকল গ্রুপ লিডার এবং সিআররা মিলে একটা মিটিং হবে। দেন মিটিং হওয়ার পর একটা প্রপোজাল লাগবে যে আমাদের এই অবস্থা, একটা একটা উইক ব্রেক দেওয়া যায় কিনা ম্যানেজমেন্টের কাছে। দেন যদি ম্যানেজমেন্ট এটা অ্যাপ্রুভাল করে, দেন আমরা এটা পাবো। কিন্তু যদি এই সিস্টেমে না মানে, তাহলে আমাদের সিআর গ্রুপ লিডার মেক করে কি হলো? একটা আচ্ছা, প্রসেসের যাই মধ্য হোক। আচ্ছা দিয়ে আচ্ছা, যেতে আমি হবে, এটা আমি আমার জানি না, আমি জানি ওপিনিয়ন। না, এই জন্য কথাটা ডিরেক্ট করে বললাম। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আর বাকি দেখা যাক, পরীক্ষা শেষ হোক, তারপরে দেখি। তারপরে হয়তো বা আমি অ্যাসাইনমেন্ট কমাই দিব এক সপ্তাহে, হয়তো বা যদি অফ নাও থাকে। ঠিক আছে? অফ থাকার তো আসলে, অফ থাকলে বিষয়গুলো একটু টাফ, কারণ এটা কোনো না কোনো জায়গায় গিয়ে ইম্প্যাক্ট করবে। হয়তো বা এই সময়টা, যে টাইমটা অফ যাবে, এটা হয়তো বা আপনাদের একটু রিল্যাক্স দিলাম, হয়তো বা কোনো একটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দিলাম না। ঠিক আছে? অফ রাখা দরকার নেই ভাইয়া, ওই ঠিক আছে, তারপর দেখা অ্যাসাইনমেন্টটা যাক। একটু রেস্ট দিলে হয়। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এই ক্লাসে যাক, এটা তো খুব কঠিন কিছু দেয়নি আজকে। ঠিক আছে, জাস্ট একটা পপ আপ ক্রিয়েট করতে দিছি। আর ওই যে জাস্ট উইজেট গুলা হয়তো একদিনে 2টা 4টা করলেন, আরেকদিন কিছু করলেন, এরকম। আর সময় তো বলেই দিলাম যে একটু এটা বাড়াই। ঠিক আছে আজকে। ঠিক আছে। সো রিল্যাক্সেই শেষ করতে পারবেন আশা করি। আর প্রেশার নিতে হবে, ফ্রিল্যান্সিং প্রচুর। এই আপনাদের ক্লাস শেষ করার পরে আমি এখন একটানা 4 ঘন্টা ডিউটি করব। 4 ঘন্টা ডিউটি করার শেষে আমার কিছু প্রজেক্ট পেন্ডিং আছে, ওগুলো করব। তারপর আমি ফলো আপ করবো আমার এজেন্সি মেম্বাররা কেমনে কাজ করতেছে, কি করতেছে না করতেছে, এগুলো শেষ করে। তারপর এগুলো শেষ করে আপনাদের ভিডিও দিতে হবে, এগুলো করতে হবে। তারপরে গিয়া হচ্ছে আর কিছু আমার হচ্ছে ইন্টারনাল কাজ আছে। ঠিক আছে, রেগুলার কাজ যেগুলো, কিছু ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ, সেগুলো করব। এই সবগুলোই আমি কিন্তু প্রতিদিন করতেছি। এরপরে যেদিন এক্সট্রা কাজ আসে সেটা এক্সট্রা, এগুলো সব রেগুলার। নর্মালি আমি করি প্রতিদিন। তারপরে কিছু আছে এক্সট্রা কাজ, যেমন আজকে ধরেন একটা প্রজেক্ট চলে আসলো, ইনস্ট্যান্ট একটা প্রজেক্ট ক্লায়েন্ট করে দিতে বললো, হয়তো আমি করে দিলাম। ঠিক আছে, যেমন গতকালকে একটা প্রজেক্ট 3 ঘন্টার মতন রাখছে রাফলি, ক্লায়েন্ট আমাকে $80 পে করছে। এটা একদম এক্সট্রা একটা কাজ ছিল, বাট ওই 3 ঘন্টা কিন্তু আমার সময় ঠিকই গেছে, এবং ওই 3 ঘন্টার প্রেশারের কারণে আমার ঘুমাইতে অনেক লেট হয়েছে, and আমি আমার ঘুমের কোটা কমপ্লিট করতে পারি নাই। ঠিক আছে? সো লাইফটা এরকম যাবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আর ফ্রিল্যান্সিং কিন্তু আপনি লাইফ টাইম করবেন না। ফ্রিল্যান্সিং হয়তো বা সার্টেন ইয়ার, হয়তো বা কারো কারো ক্ষেত্রে 3 4 5 বছর, কারো ক্ষেত্রে কিন্তু আরো বেশি 8 10 বছর করবেন, করার পরে আপনি তো এই ক্ষেত্র থেকে নেক্সট প্ল্যানে চলে যাবেন, তাই না? এই আর কি। ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।